61,78,245 জনের নাম বাদ গিয়েছে। শুধু তৃণমূলীরা ছাড়া আর তো কেউ এটা নিয়ে কোনো হই হই রই রই প্রতিবাদ করছে না। গোটা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে গেলে এসআইআর প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ছিল। যারা ডিলিটেড ভোটার তারা পুনরায় আবেদন করতে পারবেন, এটা প্রত্যেককে জানিয়ে রাখছি। যারা এই মুহূর্তে ভয় পাচ্ছেন, আমরা দেখেছি যে মৃত ভোটাররা ভোটের সময় ভূত আকারে তারা নেমে আসেন। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই এসআইআরে। বেঙ্গল লিবার্টির প্রত্যেক দর্শক সকাল থেকে কার্যত উদ্বেগে ছিলেন। তারা বারবার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ঢু মারছিলেন, দেখতে চাইছিলেন চাতক পাখির মতো। তারা চেয়েছিলেন, দেখতে চাইছিলেন যে চূড়ান্ত ভোটার তালিকাতে, এসআইআর পরবর্তী যে চূড়ান্ত ভোটার তালিকা, সেখানে তার নাম আছে কিনা। কিন্তু বারবার ওয়েবসাইট ক্র্যাশ করে যাচ্ছিল বলে অনেকেই প্রবেশ করতে পারছিলেন না। উদ্বেগ আরো মাথাচাড়া দিয়ে উঠছিল। এই আবহে দাঁড়িয়ে কি হবে, নাম থাকবে না নাম থাকবে না, তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, সেই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইট এই মুহূর্তে সক্রিয় হয়ে গিয়েছে আজকে বিকেল থেকে। ফলে সমস্ত যে ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, সেখানে পৌঁছান, সেখানে সার্চ করুন, সেখানে গিয়ে আপনাদের নির্দিষ্ট যা যা কোয়ারিজ গুলো আছে আপনারা করে ফেলতে পারেন। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে কি নেই সেটা নিয়ে এখনো পর্যন্ত অনেকের মধ্যে সংশয় থেকে যাচ্ছে। তার কারণ অনেকে ডিলিটেড যেমন ভোটার রয়েছেন, অনেকের নাম ভোটার তালিকায় বিচারাধীন অবস্থাতেও রয়েছে। ফলে এই মুহূর্তে কমিশন তাদের যা ব্যাখ্যা তা দিয়ে দিয়েছেন। তবে কত নাম বাদ গেল, কি হলো না হলো, কত মহিলা ভোটার, কত পুরুষ ভোটার নতুন তালিকা মোতাবেক, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আপনাদের সামনে তথ্যগুলো উত্থাপন করবো বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সমস্ত নোট ডাউন করে রেখেছি, এবং কমিশন থেকে নির্দিষ্টভাবে একটি প্রেস রিলিজও পাঠানো রয়েছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেই সংক্রান্ত তথ্য, প্রেস রিলিজে থাকা তথ্য সমস্ত আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই জানাচ্ছি যে আজকে এসআইআর পরবর্তী যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে নাম রয়েছে 7,04,284 জনের, যেটা এসআইআর পূর্ববর্তী সময় মোট ভোটার ছিলেন 7,66,37,529 জন। এ রাজ্যের তৎকালীন সময় অর্থাৎ 7/10/2025 পর্যন্ত মোট ভোটার ছিলেন এ রাজ্যে 7,66,37,529 জন, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে চূড়ান্ত ভোটার তালিকা মোতাবেক আমরা দেখতে পাচ্ছি 7,04,59,284 জন। অর্থাৎ আমরা যদি যোগ বিয়োগটা করি তাহলে স্পষ্ট দেখতে পারবো 61,78,245 জনের নাম বাদ গিয়েছে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। 61,74,245 জনের নাম বাদ গিয়েছে, মাফ করবেন 78,245 জনের নাম বাদ গিয়েছে। এবার সরাসরি আমরা একবার দেখে নেব যে কত ভোটার ডিলিটেড হলো। ডিলিটেড ভোটার, এটা খুব ইম্পর্টেন্ট। ডিলিটেড ভোটার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 5,46,053 ডিলিটেড ভোটার, মানে ডিলিট করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন টোটাল যেই অ্যাডিশন হয়েছে, যার মধ্যে ফর্ম 6 এবং 6A মোতাবেক মোট ভোটার ইনক্লুড হয়েছে তালিকাতে 1,82,036 জন। 1,82,036 জন। এবার চলে যাই, আরেকটা অ্যাডিশন আছে, সেটা হচ্ছে ফর্ম 8। ফর্ম 8 এর মাধ্যমে যে অ্যাডিশনটা আমরা দেখতে পাচ্ছি 6,671, অর্থাৎ এই অ্যাডিশনসগুলো আমরা সংশ্লিষ্ট ভোটার তালিকায় দেখতে পাচ্ছি, এবং সবটা জুড়েই বা বিয়োগ করে অর্থাৎ ডিলিটেড হয়ে মোট ভোটার সংখ্যা এই মুহূর্তে 7,04,59,284 জন। এবার জানিয়ে রাখি, এই সংখ্যাটার মধ্যে পুরুষ ভোটার যারা রয়েছেন তারা 3,60,22,642 জন, এবং মহিলা 3,44,35,260 জন, এবং তৃতীয় লিঙ্গের যারা ভোটাররা রয়েছেন তারা 1,382, যা এসআইআর পূর্ববর্তীকালে সংখ্যাটা ছিল পুরুষ ভোটার 3,89,03,865 জন, এবং মহিলা ভোটার ছিলেন 3,77,31,887 জন, এবং থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 1,777 জন। অর্থাৎ সংখ্যাটা যে কতটা কমেছে তা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ভাবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেই আবেদনপত্র, সেই আবেদনপত্রই জমা পড়েনি এসআইআর প্রক্রিয়া চলাকালীন 58,20,800
এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিগার। 58,20,899 এইটা কার্যত আমরা চাক্ষুষ করতে পারছি। এবার এর মধ্যেই এই যে আবেদনপত্র জমা পড়েনি, এর মধ্যে দাঁড়িয়ে মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, শিফটেড ভোটার, অলরেডি এনরোলড ভোটার বা আদার্স ভোটার যারা রয়েছেন তাদের সংখ্যাগুলো পরপর আপনাদের সামনে উত্থাপন করব। আমরা যেটা দেখতে পাচ্ছি, শিফটেড ভোটার বা স্থানান্তরিত ভোটার যেটাকে বলা হয়, সেই সংখ্যাটা এই মুহূর্তে যারা আবেদনপত্র জমা করেননি, যারা শিফটেড হয়ে গিয়েছেন, সেই সংখ্যাটা 19,88,076। খুব ইম্পর্টেন্ট, 19,88,076 এরা শিফটেড ভোটার। এবং এর পাশাপাশি অলরেডি এনরোল যারা ছিলেন তারা হচ্ছেন 1,38,328। আদার্স বা অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন তারা 57,604। অ্যাবসেন্ট ভোটার যারা রয়েছেন, যাদের উপস্থিতি নেই একদম, এমন অ্যাবসেন্ট ভোটার হচ্ছে 12,20,039। এবং তার পাশাপাশি মৃত ভোটার 24,16,852। ভাবুন এই সংখ্যাটা, আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের তরফে যেটা জানানো হচ্ছে যে 60 লক্ষেরও বেশি নাম এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ নাম ওঠেনি, নাম সংক্রান্ত সমস্যা, এআই সংক্রান্ত যেই সমস্যা দানা বেঁধেছিল সেইগুলোর মাধ্যমে এই মুহূর্তে গোটাটা কোর্টে বিচারাধীন রয়েছে, জাজেদের হাতে রয়েছে এবং সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। এই আবহে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 লক্ষের বেশি নাম বিচারাধীন রয়েছে। এবং আরেকটা বিষয় ইলেকশন কমিশনের থেকে খুব ইম্পর্টেন্ট ভাবে উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে 13টি নথির মাধ্যমে গোটা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চা বাগানের ক্ষেত্রে 13টি নথির বাইরে গিয়েও চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তারা 200 বছর 300 বছর ধরে পারিবারিক পরম্পরা মোতাবেক ছিলেন। অর্থাৎ তাদের যেই কিছু নির্দিষ্ট কার্ড রয়েছে, সেই কার্ড বা তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের তরফে যাবতীয় যা ডিটেলস সংগ্রহ করা হয়েছে এবং তাদের নামও চূড়ান্ত ভোটার তালিকায় ইনক্লুড করা হয়েছে। আপনাদের মনে থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চা বাগানের শ্রমিক যারা ছিলেন তাদের নাম যাতে এসআইআর প্রক্রিয়াতে থাকে বা এসআইআর এর চূড়ান্ত তালিকাতে থাকে, সেটার জন্য তিনি চেষ্টা করেছিলেন, সিইওকে চিঠি দিয়েছিলেন, ইলেকশন কমিশনেও চিঠি দিয়েছিলেন, যেটা জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর দিল্লিতে, সেখানেও চিঠি দিয়েছিলেন। এবং সবটা মিলিয়ে শেষ পর্যন্ত কাজের কাজ হলো। চা বাগানের শ্রমিকরা আপাতত তারা বাদ গেলেন না, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে চা বাগানে পারম্পরিকভাবে পারিবারিক সূত্রে তারা কাজ করে চলেছেন। অর্থাৎ তাদের নির্দিষ্ট ভাবে তারা এই চূড়ান্ত তালিকাতে রয়েছেন। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম। এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না, তারা ডকুমেন্টসের উপরে করেন। এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। জেনুইনলি কারুর নাম বাদ যায়, সে নাম উঠবে। ভারতীয় হলে কারুর নাম বাদ যাওয়ার কথা না, যাবেও না, কিন্তু অভারতীয় হলে তার নাম থাকবেও না। তো সুতরাং এই যে লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, কোনো জায়গাতে কোনো হিউ অ্যান্ড ক্রাই নেই, শুধু তৃণমূলীরা ছাড়া আর তো কেউ এটা নিয়ে কোনো হই হই রই রই প্রতিবাদ করছে না। বরঞ্চ তাদের কাছে ওপেন রয়েছে উদ্দেশ্য নিশ্চয়ই ইলেকশন কমিশনের কারুর জেনুইন ভোটার তার নাম তো বাদ দেওয়া নয়। যেমন আমার মার নাম, আমি ইলেকশন লড়ছি, আমাকে যিনি জন্ম দিয়েছেন তার নাম বাদ গিয়েছিল, তো আমি পরে তোলাতে হয়েছিল, তখন দেবাশিস সেন সিইও ছিল। তো সুতরাং এই রকম হয়, সেইগুলো হলে পরে সেগুলোকে কারেকশন করিয়ে নিতে হবে, নাম তোলাতে হবে। এবং তার সে কথা তো বারবার
ইলেকশন কমিশনও বলেছে, সিইও বলেছে, আমরাও বলছি যে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এর পাশাপাশি কমিশনের তরফে মনোজ আগরওয়াল, যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি জানাচ্ছেন প্রায় 5 লক্ষের বেশি সরকারি কর্মচারী, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সমস্ত মিলিয়ে 5 লক্ষের বেশি সরকারি কর্মচারী আজকের এই কাজে, এই যে এসআইআর প্রক্রিয়া তাতে যুক্ত হয়েছিলেন, তাতে সহযোগিতা করেছিলেন। যদিও ইলেকশন কমিশনের এই কাজের সঙ্গে যখন সরকারি কর্মচারীরা যুক্ত হচ্ছেন, তখন রাজ্যের প্রচুর যারা সরকারে রয়েছে, রাজ্যে যারা সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের তরফে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের ওপর প্রেসার দেওয়া হচ্ছে। খুব গুরুত্বপূর্ণভাবে রাজ্যের যদি আপত্তি থাকতো, তৃণমূল কংগ্রেসের যদি এসআইআর প্রক্রিয়াতে এত আপত্তি থাকতো, তাহলে তারা এত পরিমাণ সরকারি কর্মচারী কি করে দিলেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। এর পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পাচ্ছি বা ইলেকশন কমিশনের তরফে জানানো হচ্ছে, মনোজ আগরওয়াল জানাচ্ছেন প্রায় 2,10,000 প্রায় বিএলএ এই মুহূর্তে বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফে দেওয়া হয়েছে। 8খানা পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিলেন এবং তাতে 2,10,000 বিএলএ সংশ্লিষ্ট এসআইআর প্রক্রিয়াতে কাজ করেছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করছেন মনোজ আগরওয়াল, সেটা খুব ইম্পর্টেন্ট। সেখানে তিনি বলছেন যে এত বড় প্রক্রিয়ায় কিছু না কিছু ভুলচুক থেকে গিয়েছে, কিন্তু এই ভুলচুকগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও যেমন দেখা হচ্ছে এবং ইচ্ছাকৃত হলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি এই প্রসঙ্গটা উত্থাপন করছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যা মতিগতি আমরা দেখতে পাচ্ছি, আরও হয়তো একাধিক নাম বাদ যেতে পারে। তবে কমিশনার এটাও বলছেন যারা ডিলিটেড ভোটার তারা পুনরায় আবেদন করতে পারবেন। এটা প্রত্যেককে জানিয়ে রাখছি, যারা এই মুহূর্তে ভয় পাচ্ছেন, যারা ডিলিটেড হয়ে গিয়েছেন, তারা পুনরায় আবার আবেদন করতে পারবেন। হ্যাঁ, তারা তো মৃত ভোটার নয়, তারা শিফটেড ভোটার নন, তারা কোনোভাবেই নন, তারা এখনো জীবিত মানুষ, জীবিত ব্যক্তি। তারা চাইলে তারা পুনরায় তাদের যে অধিকার, তাদের যে নাগরিকত্ব, সেটা তারা পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন। ফলে এখানে অনেকে একটা প্রপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক এনআরসির মতো কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়। পুনরায় আবেদন করার মতো যেই পরিস্থিতি সেটা রয়েছে এবং তার জন্য সংশ্লিষ্ট জেলা আধিকারিক বা যারা ডিএমরা রয়েছেন তাদের কাছে আপনারা যেতে পারেন। যারা ডিলিটেড ভোটার হয়েছেন তারা গিয়ে তাদের আবেদন পুনরায় ফিল আপ করুন এবং পুনরায় অ্যাপ্লাই করুন। দেখবেন হয়তো আপনাদের নামও এই সামগ্রিকভাবে যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়ায় আবারও সংযুক্ত হবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভোটাররা রয়েছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বারবার যে ভয়ের বাতাবরণটা তৈরি করানো হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে, যে এসআইআর মানে এনআরসি, এসআইআর করতে দেব না ইত্যাদি ইত্যাদি যা চলছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা জানাচ্ছি আপনাদের, বা কমিশনও স্পষ্ট জানাচ্ছেন, নাম বাদ যাবে না যদি আপনারা মৃত না হন, যদি আপনারা পালিয়ে না যান, যদি আপনারা বাংলাদেশি না হন। কারণ এসআইআর প্রক্রিয়ার মূল 4টি বিষয় খুব ইম্পর্টেন্ট, কারণ এসআইআর এই 4টি বিষয়কে সামনে রেখে করা হচ্ছে। এক হচ্ছে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, 2 ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এই যারা ভোটাররা রয়েছেন তাদের নাম বাদ দেওয়া, 3 শিফটেড ভোটারদের নাম অর্থাৎ স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া, এবং 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের নাম বাদ দেওয়া, যাতে করে পশ্চিমবঙ্গের যেই ভোটার তালিকা রয়েছে তাতে কোনো রকম কোনো বৈদেশিক প্রভাব, কোন রকম ভুয়ো প্রভাব, ভুয়ো তালিকা যাতে প্রকাশ না পায়, যাতে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ পায়। কারণ সামনে নির্বাচন এবং এই আবহে দাঁড়িয়ে গোটা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে গেলে এসআইআর প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ছিল। সেই কারণের জন্য কমিশন মনে করেছেন যে পশ্চিমবঙ্গ সহ গুজরাট, উত্তরপ্রদেশ, অসম বিভিন্ন জায়গাতে এসআইআর করা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় এতগুলো রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু এরকম ভাবে বিরোধিতা কার্যত খুব কম দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক নেতৃত্ব তারা রাস্তায় নেমে গিয়েছেন, এসআইআর এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো 21শে জুলাই সভায় দাঁড়িয়ে বলছেন এসআইআর হতে দেব না, ইলেকশন কমিশন ঘেরাও হবে। এবং তারপর আমরা দেখলাম দিল্লি নির্বাচন সদনে অনেকেই যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস আধিকারিকরা যাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সংসদের অভ্যন্তরে বিক্ষোভ, বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ, বাইরে বিক্ষোভ, যা যা আমরা চাক্ষুষ করলাম। এতদিন ধরে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে পরিস্থিতি কার্যত উদ্বেগের আকার ধারণ করেছিল এবং এই আবহে এতদিনের যে পরিশ্রম, বিএলওদের অনেকের নাকি আত্মহত্যা করেছেন, অনেকে নাকি হার্ট অ্যাটাক করেছেন, যা যা ঘটনা সামনে এসছে, এসআইআর কে কেন্দ্র করে যা যা বিতর্ক দানা বেঁধেছে, সমস্ত বিতর্কের অবসান হয়তো এখানেই সম্ভব হলো। তার কারণ চূড়ান্ত যে ভোটার তালিকা এসআইআর প্রক্রিয়ার পরবর্তী সময় দাঁড়িয়ে প্রায় 7,59,284 জন তাদের নাম রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি প্রায় 60 লক্ষের বেশি নাম বিচারাধীন এবং এর পাশাপাশি ডিলিটেড ভোটার যেটা রয়েছে সেটা 5,46,053।
ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। এই 5,46,053 তারা কারা? তারা মৃত ভোটার হবে ডেফিনেটলি। তারা মৃত ভোটার হবেন, তারা অনেকে আবার এমন ভোটার হবেন যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী, এরকম প্রচুর বা অসঙ্গতি রয়েছে। অসঙ্গতি থাকলেই তো মূলত হয়। অনেক আমরা দেখেছি যে মৃত ভোটাররা হয় ভোটের সময় ভূত আকারে তারা নেমে আসেন মর্তে নেমে এসে তারা বিভিন্ন সময় ভোট দিয়ে আবার তিনি যথাস্থানে চলে যান। এমন প্রচুর ভূতুরে ভোটার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের আমলে, সিপিএম এর আমলে বা তার আগে কংগ্রেস আমলে দেখেছি, এরকম প্রচুর দেখেছি। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে 2026-এর নির্বাচনে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইলেকশন কমিশন। এবং আজকে মনোজ আগরওয়াল একটা কথা বললেন, যেটা আবারও বলছি, যারা ডিলিটেড ভোটার তারা পুনরায় আবেদন করতে পারেন। তাদের বিষয়গুলো বিবেচনা করে পরিস্থিতি মোতাবেক সমস্ত কিছু খতিয়ে দেখে তারপর আপনাদের নাম সংযুক্ত হবে না বিয়োজিত হবে সেটা পরের ব্যাপার, কিন্তু লক্ষ্য রাখা হবে আপনাদের। ফলে এক্ষেত্রে যারা ডিলিটেড হলেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর পাশাপাশি মনোজ আগরওয়াল এটাও বলছেন, যারা এই মুহূর্তে মানে এত বড় প্রক্রিয়া কোথাও গিয়ে একটা খামতি থেকে যায় এবং সেই খামতি যাতে ইচ্ছাকৃত হয়েছে কিনা সেটা দেখা হবে এবং বিবেচনা করে দেখা হবে, প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অনেক ক্ষেত্রে খামতি রয়েছে, সেই খামতিগুলোকে দ্রুততা সহকারে সমাধান সূত্র বের করে নেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস চালানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এবং ইলেকশন কমিশন দিল্লির তরফে। ফলে সবটা মিলিয়ে এসআইআর প্রক্রিয়াতে কত নাম বাদ গেল, কত নাম সংযুক্ত হলো, বিয়োজিত হলো, কত নাম ছিল আগে কত ভোটার ছিল, কত ভোটার আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে, সব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে এই মুহূর্তে উত্থাপন করলাম। আপনাদের যদি নির্দিষ্টভাবে কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান এবং কাদের কাদের নাম উঠলো, কাদের কাদের নাম বাদ গেল সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।